যে বলছেন, আচ্ছা দাদা, ডাক্তারটার নাম আমি বলছি না, তিনি নিজেই গল্পটা করেছেন। আচার্যদেবের কাছে আচার্যদেব তাকে জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ, তুমি সকাল থেকে কি কি কাজ করো? সেই ডাক্তার বলছে, সকাল থেকে তো আমার অনেক দূর, মেদিনীপুর থেকে প্রায় কলকাতায় আসতে হয়। চিত্তরঞ্জন আমাদের বাড়ির কাছে ন্যাশনাল মেডিকেল কলেজেরই তিনি ডাক্তার। তিনি বলছেন আমাকে রোজ গাড়ি চালিয়ে আসতে হয়, তাই বাড়ির কোনো কিছু করার তো আমার সময় হয় না। তখন বলছেন, তাহলে? বলছে, এই নিজের জুতোটা শুধু ব্রাশ করি, স্নান ব্রেকফাস্ট করে বেরিয়ে আসি। তখন বলছে, নিজের জুতোটা যখন তুমি পালিশ করো, ছেলের জুতোটা পালিশ করে দাও। তখন ডাক্তার ভাবছে, আমি তো বাবা, আমি তো বড় ওর থেকে, আমি কেন জুতোটা পালিশ করবো? মানে আমার এটা মনে হয় না যে সন্তান আমাদেরটা করবে। তিনি বলছেন, করবে, ভালোবেসে তার জুতোটাও একদিন পালিশ করে রাখবে। তিনি প্রত্যেক দিন যখনই আচার্যদেব এই কথাটা বলেছেন, তিনি তারপর থেকে ডেইলি যখন নিজের জুতোটা পালিশ করে, ছেলেটাও পালিশ করে। তিনি প্রত্যেক দিন যখন হসপিটাল থেকে বাড়িতে যেত, ছেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো, সকালে স্কুলে যেত, বাবার সাথে কোনোদিনও দেখাও হতো না। আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, যাই হই, সন্তান পিতামাতার টান এ তো কেউ বলে বোঝাতে পারবে না যে কি সম্পর্ক। ঠিক আছে, এক নারীর থেকে তো তো যাই হোক, এইবার কি হলো, ছেলে প্রত্যেক দিন শুয়ে পড়ে, হঠাৎ করে স্কুলে যাবে, জুতোটা বার করে দেখছে চকচক করছে। ছেলে মাকে জিজ্ঞাসা করলো, মা, আমার জুতোটা চকচক করছে, জুতোটা কি পালিশ করেছে? বলছে, বাবা পালিশ করে রেখেছে। ছেলে সারা রাস্তা গাড়িতে জুতোটা দেখতে দেখতে যাচ্ছে। তারপর ছেলে যখন স্কুলে গেল, তখনও জুতোটা বারবার দেখছে। দেখতে দেখতে ছেলে বাড়ি এসছে, কিচ্ছু বলেনি। রাত্রেবেলায় ডাক্তার বাড়িতে ফিরলো, প্রত্যেক দিনের মতন হাত মুখ ধুয়ে রাত্রের খাবার খেয়ে ছেলের ঘরে গিয়ে ছেলের মাথায় একটু আদর করে চুমু খেয়ে শুয়ে পড়ে। সেই দিন ছেলেকে আদর করতে যাবে কি, যখন হাত মুখ ধুয়ে টেবিলে খেতে বসছে, দেখছে ছেলে পাশের ঘর থেকে বেরিয়ে এসে বাবার সাথে খেতে বসছে। তখন বলছে, হ্যাঁ রে তুই আজকে এখনো ঘুমাসনি? তখন বলছে, জানো বাবা, আজকে যতবার আমি স্কুলে যাচ্ছি আমার জুতোটা দেখছি আর ভাবছি, আমার জুতোটা আমার বাবা, সে মস্ত বড় সময় পায় না একটা ডাক্তার, সে আমার জুতোটা পালিশ করে দিয়ে গেছে। আমি আমার বাবার জন্য কি করতে পারি? একটু জেগেও তো বসে থাকি না। বাবার জন্য যেই জেগে বসে রইল, ডাক্তার সেই কথাটা শোনার পর রুম থেকে উঠে গিয়ে অঝরে গিয়ে একটা বাথরুমে কাঁদছে আর বলছে, প্রত্যেকটা বাবা মারই ইচ্ছে করে একটু সন্তান যুগের ধরুক, কিন্তু সেটা তারা বলতে পারে না, ভাবে তারা তাদের নিয়ে ব্যস্ত। কিন্তু দেখুন কেমন করে সন্তানের ভালোবাসা পাওয়া যায়, কেমন করে সন্তানকে আপন করা যায়, সেই তুক তিনি শিখিয়ে দিলেন। তাই ঠাকুর বলছেন না, তুমি যত পারো মানুষের সেবা করো, এই সেবার মধ্য থেকে তুমি যত মানুষকে আপন করতে পারবে, এর থেকে বড় আর কিছু হয় না। তাই আমরা প্রত্যেকে ঠাকুরকে ধরেছি, তাই তো ঠাকুর বলছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো। ঠাকুর, আমি সেই লতা যে তোমাকে ছাড়া রাস্তায় যদি আমি পড়ে থাকি লোকে আমাকে পাড়িয়ে চলবে, আমি তোমাকে হয়ে জীবনে বাঁচতে চাই, বেড়ে উঠতে চাই। আমরা প্রত্যেকে যেন তাকে নিয়ে জীবনে চলতে পারি। প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি